সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রেমের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি যে ইনজেকশনটা দিচ্ছি, আমি কি করছিলাম বলতো? আমাদের যাদেরই বুড়ো দাদি নারীরা বাসায় আছে তাদের মধ্যে অনেকেরই কিন্তু ইনসুলিন নিতে হয়। কেন ইনসুলিন নিতে হয়? কারণ তাদের ডায়াবেটিস রয়েছে, রক্তে গ্লুকোজ লেভেল বেশি। আর এই ইনসুলিনটা কোত্থেকে আসে? আমাদের অগ্নাশয় থেকে। কিন্তু যাদের এই ডায়াবেটিস রয়েছে অনেকেরই বডিতে ইনসুলিনের অভাব তৈরি হয়, যার কারণে বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। তো এই অগ্নাশয়ে কি কি হরমোন রয়েছে সেটা সম্পর্কে আমরা আজকে জানবো। তো আগে জানা দরকার যে অগ্নাশয়ে আসলে কি কি কোষ রয়েছে। তো অগ্নাশয়ে টোটাল ৪ ধরনের অন্তঃক্ষরা গ্রন্থিকোষ রয়েছে। সেগুলো হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং পিপি কোষ। তো এই আলফা কোষ যেটা রয়েছে, এখান থেকে কি বের হয় সেটা জানার আগে আমরা জানবো বিটা কোষ থেকে ইনসুলিনের মতো একটা গুরুত্বপূর্ণ হরমোন বের হয়, যার অভাবে মানুষের ডায়াবেটিস হতে পারে। আর আলফা কোষ থেকে কি হয়? গ্লুকাগন। তো ইনসুলিন এবং গ্লুকাগন এই দুজন কিন্তু ঠিক উল্টো কাজ করে। অর্থাৎ ইনসুলিন আমাদের রক্তে চিনির পরিমাণ কমায়, গ্লুকোজের পরিমাণ কমায়, আর গ্লুকাগন আমাদের রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়। এবং এই বাড়ানো কমানোর মাধ্যমে কিন্তু আমাদের রক্তে চিনির পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু যাদের ইনসুলিনের পরিমাণ কম, তাদের রক্তে চিনির পরিমাণ বেড়ে যায়। এরপরে ডেল্টা কোষ থেকে কি আসে বলতো? সোম্যাটোস্ট্যাটিন। সোম্যাটোস্ট্যাটিন মানে, এখানে অ্যাস্ট্যাটিন মানে কি? সব ক্ষেত্রে মনে রাখবা, অ্যাস্ট্যাটিন মানে হচ্ছে অ্যাস্টপার বা বাধা দানকারী। তো ও কি করে? ও হচ্ছে এই যে আলফা কোষ এবং বিটা কোষ রয়েছে, এদের ক্ষরণটাকে কমিয়ে দেয়, ইনসুলিন ও কমিয়ে দেবে এবং গ্লুকাগনও কমিয়ে দেবে। আর লাস্ট অফ অল হচ্ছে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড বা পিপি। এই প্যানক্রিয়েটিক পলিপেপটাইডটাকে প্যানক্রিয়েটিক পলিপেপটাইড কেন বলা হয়? কারণ এটা আসে প্যানক্রিয়াস থেকে এবং এটা একটা পলিপেপটাইড, অর্থাৎ তার অনেকগুলো পেপটাইড রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো এটার কাজ সম্পর্কে আজও বিজ্ঞানীরা কিছুই জানতে পারেন, এই কারণে এর নাম দেওয়া হয়েছে শুধুমাত্র প্যানক্রিয়েটিক পলিপেপটাইড। তো আমরা আজকে কি কি হরমোন সম্পর্কে জানলাম অগ্নাশয়ের? গ্লুকাগন, ইনসুলিন এবং সোম্যাটোস্ট্যাটিন। তো এই গ্লুকাগন কি করে? রক্তে চিনির পরিমাণ বাড়ায়, ইনসুলিন চিনির পরিমাণ কমায়। আর সোম্যাটোস্ট্যাটিন দুটো হরমোনের পরিমাণকে কমায়, অর্থাৎ ইনসুলিন গ্লুকাগন দুটোর পরিমাণই কমায়। আর যাদের যাদের ইনসুলিনের অভাব হয়ে যায় তাদের কি হয়? তাদেরকে ইনজেকশন দিতে হয় ইনসুলিন। তো আজকে এই পর্যন্তই। সবাই পেমেন্টের সাথে থাকো এবং আজই পেমেন্ট মেডিকেল মিশন অ্যাপটা ডাউনলোড করে নাও। সালাম আলাইকুম।